জাদুশহর আশুগঞ্জের এক অন্যরকম রূপ দেখলাম যখন আমি প্রবেশ করলাম আশুগঞ্জের এই হাউজিং কমপ্লেক্সে। একদম পরিচ্ছন্ন আর গাছগাছালিতে ভরা এই পরিবেশটি আমাকে একেবারে মুগ্ধ করেছে। এখানে যেন সবকিছু অত্যন্ত যত্ন সহকারে গড়ে তোলা হয়েছে। চারপাশে সবুজে ঘেরা এক প্রশান্তিময় পরিবেশ, প্রতিটি কোণায় ছড়িয়ে আছে যত্নের ছোঁয়া। আসলে আশুগঞ্জ শহরটাকে যতটা সুন্দর ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর ও মুগ্ধকর। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে আশুগঞ্জের ফার্টিলাইজার হাউজিং কমপ্লেক্সে। আমাদের প্রিয় ভৈরবের পাশে অবস্থিত এই সুন্দর আশুগঞ্জ এলাকা। এখানে মেঘনা নদীর এক পাশে ভৈরব আর এক পাশে আশুগঞ্জ এলাকা। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে নদীপথে যাত্রা করার জন্য আমরা বেছে নিয়েছি লঞ্চ। যদিও সড়কপথে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে যাওয়া যায়, কিন্তু নদীপথে এই ছোট্ট ভ্রমণ আমাদের জন্য ছিল বিশেষ। আর এর মাঝে আমাদের বন্ধুদের আড্ডা যেন এক প্রাণ এনে দিল পুরো যাত্রায়। স্বল্প সময়ের এই লঞ্চ ভ্রমণটি আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠল। লঞ্চ থেকে নেমে হাউজিং কমপ্লেক্সের দিকে যাওয়ার পথে চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, বড় বড় বটগাছের ছায়া, সবই যেন মনের মাঝে এক প্রশান্তি এনে দিল। আমাদের সামনের পথটি বেশ নিরিবিলি আর সবুজে ঢাকা। এই রাস্তা দিয়ে হাঁটার সময় প্রকৃতির সাথে এক গভীর সংযোগ অনুভব করছিলাম। অবশেষে এবার আমরা পৌঁছে গিয়েছি হাউজিং কমপ্লেক্সে। সাধারণত এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, তবে আমাদের বন্ধু বায়োজিতের বাড়ি আশুগঞ্জে হওয়ায় তার সুবাদে আমরা ভিতরে ঢুকতে পারি। আশুগঞ্জের এই হাউজিং কমপ্লেক্সটি ছিল যেন এক স্বয়ংসম্পূর্ণ এলাকা। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাজার সবকিছু এখানে রয়েছে। বন্ধু বায়োজিতের এই জায়গায় অনেক স্মৃতি জোরানো, যা আমাদের ঘুরে ঘুরে দেখালো। ভৈরবের পাশে এমন সুন্দর একটি হাউজিং কমপ্লেক্স আছে তা শুনেছি অনেকবার, কিন্তু এই প্রথমবার এসেছে এখানে। সত্যি পরিবেশটা এতটাই মুগ্ধকর যে এখান থেকে ফিরে যাওয়ার ইচ্ছে করছিল না। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি হাউজিং কমপ্লেক্সটি মূলত এই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা হয়েছে। এখানে আবাসন ব্যবস্থা ছাড়াও বিভিন্ন পারিবারিক এবং সামাজিক কার্যক্রমের সুবিধা আছে, যা একটি ছোট্ট কমিউনিটি গঠন সহায়ক। এই হাউজিং কমপ্লেক্সে খেলার মাঠ, ছোট্ট পার্ক এবং কমিউনিটি সেন্টারও রয়েছে, যা আবাসিকদের বিনোদন এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করে। ও নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা আছে, যা এখানে বসবাসরতদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। আমরা যেমন এই আশুগঞ্জ হাউজিং কমপ্লেক্সটি ঘুরে দেখলাম, এর সৌন্দর্য উপভোগ করলাম, তেমন ঠিক আমরা ভৈরব থেকে আশুগঞ্জ এই হাউজিং কমপ্লেক্সে আসা পর্যন্ত যে পথগুলো পার হয়েছি সেইগুলো ছিল খুবই সুন্দর। নিচে দেখলাম সেটা ছিল একেবারে আশ্চর্য পরিবেশ। চারপাশে বটগাছের সারি, সবুজ সজীব ঘাস আর দূরে হালকা মেঘলা আকাশ। এটা যেন একটা অবিশ্বাসীয় স্মরণীয় দৃশ্য। এখানকার পরিবেশ ছিল একদম পছন্দদায়ক, যেন এক অজানা শান্তি এখানে বিরাজ করছে। আমাদের সামনে ছিল এক সরু রাস্তা যা কমপ্লেক্সের দিকে চলে গেছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম কিভাবে এমন একটি স্থানে এতটুকু দূরে প্রকৃতি এতটা অক্ষত থাকতে পারে। হাউজিং কমপ্লেক্সের এই রাস্তাটিও ছিল খুবই সুন্দর। আমাদের সামনে এক অপরূপ দৃশ্য ছিল, যেখানে বাতাসের সঙ্গে গাছের পাতা নাচছিল এবং শান্ত পানি স্বচ্ছতার মতো জকজক করছিল। আশুগঞ্জের এই হাউজিং কমপ্লেক্সের মানুষেরা খুবই শান্তি মেনটেন করে থাকে এবং সবকিছু গুছিয়ে রাখে। এই কমপ্লেক্সে যাওয়ার পর আমি অনুভব করলাম এটি শুধু একটি আবাসিক এলাকা নয়, বরং একটি স্বপ্নময় স্থান যেখানে জীবন সুন্দরভাবে বয়ে চলে। বাড়িগুলো দেখলে মনে হচ্ছে যে খাসিয়াদের বাড়ি। তারপর আয়রন ম্যান, তারপর আছিল আরো বিভিন্ন ধরনের থানোস, এগুলো
অনেকে অ্যান্টম্যান